পাকিস্তানের ওপর বেজায় চটেছে চীন। এমনিতে আমরা তো সকলেই জানি যে পাকিস্তান এবং চীনের মধ্যে সখ্যতা আমরা সকলেই জানি, কিন্তু খবর তো সেটা নয় যে পাকিস্তান এবং চীনের সখ্যতা। আমি যে খবরটা শোনাবো আপনাদের সেটা হচ্ছে পাকিস্তানের ওপর বেজায় চটে গিয়েছে চীনের বাসিন্দারা। চীনারা পাকিস্তানের ওপর অত্যন্ত চটে গিয়েছে, তার কারণ পাকিস্তানকে একটা প্রমিস করেছিল শি জিনপিং এর সরকার। কি প্রমিস? না, পঞ্চম প্রজন্মের JF-35। আপনাদের সামনে আগেই আমি বলেছিলাম যে পঞ্চম প্রজন্মের JF-35 50% ডিসকাউন্টে পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশকে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গিয়েছে। কখন? অপারেশন সিন্দুরের পর এই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং এর সরকার। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের আমজনতা তো বেজায় খুশি, তারা ভারতের হাত থেকে সুরক্ষা পাবে। কিন্তু চীনের আমজনতা তারা বেজায় ক্ষোভে ফেটে পড়েছে। এমনকি নেট মাধ্যমে পর্যন্ত তারা বিভিন্ন বক্তব্য বলছেন। শি জিনপিং এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা দ্বিমত পোষণ করতে কেউই পিছপা হচ্ছেন না। কিন্তু এর পিছনে কারণ কি বলুন তো? আজকে আপনাদের সামনে সেটাই আমি ব্যাখ্যা করব। দেখুন, আপনারা জানেন যে আমি আগেই বলেছিলাম যে এমন একটা সময় আসবে যেখানে ভারতের হাতে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান না থাকলেও সেই দিন খুব কাছেই আসবে যেখানে পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু চলে আসবে। তার কারণ চীন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সেই চীন অপারেশন সিন্দুরের পর সিদ্ধান্ত নিয়েছে যে 50% ডিসকাউন্টে পাকিস্তানকে 30টা প্রথম ফেজে 30টা তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দেবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে 50% ডিসকাউন্ট, মানে এক একটা ধরুন পঞ্চম প্রজন্মের স্টেলথ এই এয়ারক্রাফট গুলোর মোটামুটি আমি আপনাদের সামনে দাম বলছি, মিনিমাম বিভিন্ন ভার্সন রয়েছে, মোটামুটি 6 কোটি থেকে ওই 9-10 কোটি পর্যন্ত এক একটার দাম হতে পারে। এই রকম জায়গায় দাঁড়িয়ে এক একটার 50% দাম কমিয়ে দেওয়া, মানে 10 কোটিরটা 5 কোটিতে দিয়ে দেওয়া, এ তো যেন চৈত্র সেল লাগিয়ে দিয়েছে। কিন্তু চীনের এত উদারতার প্রয়োজন কি? তাহলে কি চীন প্রক্সি ওয়ার করছে ভারতের বিরুদ্ধে? প্রক্সি ওয়ার মানে আসলে লড়ছে চীন, কিন্তু পাকিস্তানকে ঢাল করে তাদের অস্ত্রগুলোকে টেস্ট করিয়ে নিচ্ছে। অর্থাৎ ভারতের সঙ্গে পাকিস্তান একটা বোরের আকারে যুদ্ধ করছে বটে, কিন্তু তার পেছনে রয়েছে চীন, কারণ চীনের অস্ত্রগুলো সেই ভারতের সঙ্গে যুদ্ধক্ষেত্রে তারা প্রমাণ করার জন্য ব্যবহার করছে। এই জায়গায় দাঁড়িয়ে চীনে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে যে এই এত শতাংশ রিবেট দিয়ে কিভাবে পাকিস্তানকে এই যুদ্ধ বিমান দেওয়া হচ্ছে। তাহলে ঘুরপথে কি চীনের সাধারণ মানুষের করের টাকা থেকে এই প্রাপ্য মেটানো হবে? এই প্রশ্ন উঠতে ইতিমধ্যে শুরু করেছে চীনের নাগরিকরা, বিক্ষোভ দেখাতে শুরু করেছে নেট মাধ্যমে যে আমাদের করের টাকা থেকে তাহলে কি পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং এই যে J-35A, এই J-35A যুদ্ধ বিমানগুলো এখনো পর্যন্ত প্রমাণিত নয়, পরীক্ষাগারে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রমাণিত নয়, এবং এগুলো কোনো যুদ্ধক্ষেত্রে এখনো পর্যন্ত অবতীর্ণ হয়নি। চীনের পিপল লিবারেশন আর্মি তারা এই যুদ্ধ বিমানগুলোকে নিজেদের সৈন্যবাহিনীতে এখনো পর্যন্ত নিয়োগ করেননি। তা সত্ত্বেও এগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানকে। এগুলো কবে দেওয়ার কথা হচ্ছে? 2025 সালে। ভাবুন, এবছরের শেষের দিকেই এগুলোকে হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়ে গিয়েছে 50% ডিসকাউন্টে। যদিও প্রথমে কি কথা ছিল জানেন? প্রথমে কথা ছিল যে যখন পাকিস্তান এগুলো অর্ডার দিয়েছিল 2024 সালের ডিসেম্বর মাসে, তখন চীনের তরফ থেকে বলা হয়েছিল এগুলো আমাদের দিতে সময় লাগবে, 2027-এর শেষের দিকে এগুলো আমরা ডেলিভারি করতে পারবো। কিন্তু অপারেশন সিন্দুরের পর হঠাৎ করে চীন সিদ্ধান্ত নেয় যে না, আমরা এগুলো 2025-এ দিয়ে দেবো। যেটা 2027-এ দেওয়ার কথা সেটা 2025-এ দিয়ে দেওয়া হচ্ছে, এবং তাও আবার 50% ডিসকাউন্টে। এখানেই প্রশ্ন দুটো উঠছে। একটা হচ্ছে এই 50% ডিসকাউন্টের বাকি টাকাটা মেটাবে কে? চীনের মানুষরা এই প্রশ্ন তুলছে। আর দ্বিতীয় প্রশ্ন উঠছে, যেটা 2027 সালে রেডি হবে বলা হচ্ছিল, সেটা কি করে 2025 সালে রেডি হয়ে যায়? তাহলে কি আবারও ওই অপারেশন সিন্দুরের মতো যেভাবে চীনের
HQ-9 ডিফেন্স সিস্টেম থেকে মিসাইলস গুলো বা এয়ারক্রাফট গুলো যেভাবে কাজ করেনি, এগুলো কি আবার পাকিস্তানকে একটা খেলনা টয় দিচ্ছে চীন? পাকিস্তান এই খেলনা টয় নিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে? এই প্রশ্ন কে তুলছে? চীনা নাগরিকরা তুলছেন। এবং এইখানে তারা আরো একটা, এই আবহে আরো একটা বিতর্ক উস্কে উঠেছে, সেটা হচ্ছে J-10C। এই যুদ্ধ বিমানটা পাকিস্তান চীনের কাছ থেকে কিনেছিল। তারা এই যুদ্ধ বিমানটা অপারেশন সিন্দুরের সময়ও ব্যবহার করেছিল। কিন্তু চীনের নাগরিকরা প্রশ্ন করছে যে এই J-10Cর এই টাকা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, পাকিস্তান দিতে পারেনি চীনকে। কাজেই আগের বকেয়া এখনো পর্যন্ত দেওয়া না হলেও কেন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো 50% ডিসকাউন্টে দেওয়ার জন্য ডেট চেঞ্জ করে 27 থেকে 25-এর মধ্যে দিয়ে দিচ্ছে, এই প্রশ্ন তুলছেন চীনা নাগরিকরা। এবং তারা এই প্রশ্ন তুলছে ইয়াং মেডিকেল কলেজের একটি গোষ্ঠী, তারা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন যে আমরা দেখছি চীনকে, পাকিস্তানকে তারা IMF বিশ্ব ব্যাংকের দোরগোড়ায় ঘুরে বেড়াচ্ছে যে আমাদের ঋণ দিন, আমাদের লোন দিন, আমরা খেতে পারবো না, আমরা বাঁচবো না, আমাদের মানুষ মরে যাবে। তারা লোন চাইছেন, হাতে পায়ে ধরে সেই লোন আদায় করছেন। এক লোনের পরিমাণ শেষ হয়ে গেলে আরো একটা লোন নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন। চীন প্রশ্ন করছে, চীনের নাগরিক প্রশ্ন করছে যে এইরকম একটা ভিখারি দেশকে পঞ্চম প্রজন্মের এইরকম এক্সপেন্সিভ যুদ্ধ বিমান কোন রকমের গ্যারেন্টি ছাড়া কি করে দিয়ে দিচ্ছেন, তাও আবার 50% ডিসকাউন্টে, এবং আগের বকেয়া J-10C এই টাকা এখনো পর্যন্ত চীনকে পেমেন্ট করেনি পাকিস্তান, তা সত্ত্বেও কেন দিয়ে দেওয়া হচ্ছে? তাহলে কি আদতে আমার আপনার, মানে চীনের মানুষরা বলছে, আমাদের করের টাকা থেকে কি তাহলে পাকিস্তানকে এই সমস্ত যুদ্ধ বিমানগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করছে চীন? তারা ক্ষোভ দেখাচ্ছে চারিদিকে। এবং এছাড়াও এটা এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে, আপনারা জানেন, এটা ব্যবহার শুরুই হয়নি, এটা টেস্টেডই নয়। এটা চীনে প্রথম 2012 সালে একবার আকাশে উড়েছিল, প্রথমবারের জন্য 2012 সালে উড়েছিল। J-35A এই ভ্যারিয়েন্টটা তৈরি করা হয়েছিল এবং এটা এখনো বাণিজ্যিকভাবে কাউকে দেওয়া হয়নি। প্রথম ব্যাচ পাকিস্তানকে দেওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছে। চীনা নাগরিকরা এবং বিশেষজ্ঞরা, সামরিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন যে যদি এই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, সব থেকে উন্নততম যুদ্ধ বিমানগুলো যদি 50% ডিসকাউন্টে দেওয়া হয়, এটা চীনের বুমেরাং হতে পারে। কেন না? তাহলে অন্য দেশগুলো, চীন যাদেরকে বিক্রি করতে উদ্যত হবে এগুলো, তারাও ডিসকাউন্ট প্রাইসে চাইবে 50%। তাহলে আদতে এটা চীনের অর্থনীতির ক্ষতি হবে। তাহলে কেন 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে? এবং এটা তো হবে না যে পাকিস্তানকে 50% ডিসকাউন্টে দেওয়া হলো, বাকিদের বলা হবে না 100% দিতে হবে। তাহলে এটা আদতে চীনের বুমেরাং। তাহলে তার সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই প্রশ্ন কিন্তু নেটাগরিকরা তুলতে শুরু করে দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলবো যে আপনারা জানেন যে আমেরিকার একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হচ্ছে F-35A। পাকিস্তানের যে যুদ্ধ বিমানের কথা বললাম সেটা হচ্ছে J-35A। আমেরিকার তৈরি হচ্ছে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের নাম F-35A লাইটনিং কম্ব্যাট। চীন আমেরিকার ওই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনা করে। যে যুদ্ধ বিমানটা F-35A ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেবেন বলে তিনি রাজি হয়েছেন। তিনি চাইলে তো আর পাকিস্তানকে দেবেন না, তিনি পাকিস্তানকে দেওয়ার জন্য এটা সম্মত হননি, তিনি ভারতকে দেবেন বলে জানিয়েছে। ভারত এখন সুযোগ খুঁজছে কোনটা নেবে, রাশিয়ার ফ্যালন নেবে নাকি F-35A নেবে আমেরিকার কাছ থেকে, সেটা ভারত বিবেচনা করে দেখছে। এই সংক্রান্ত একটা ডিটেলে ভিডিও আমি আনবো। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে চীন নিজেদের J-35 কে পাকিস্তান আমেরিকার F-35 এর সঙ্গে তুলনা করে, কিন্তু গোটা বিশ্ব সেটা মানতে নারাজ। তার কারণ চীনের তৈরি যুদ্ধাস্ত্রের ওপর গোটা বিশ্বের কোনো ভূমিকা নেই, গোটা বিশ্বর যে আস্থা নেই সেটা অপারেশন সিন্দুরের পর সেটা প্রকট হয়ে গিয়েছে। কেন না? চীনের হাতে এই মুহূর্তে যে JF-17 রয়েছে কিংবা J-10C রয়েছে, যেগুলো চীন পাকিস্তানকে ডেলিভার করেছিল অপারেশন সিন্দুরের সময়, পাকিস্তান এগুলোর দেদার ব্যবহার করেছিল। এই যুদ্ধ বিমানগুলোকে ভারতের ডিফেন্স সিস্টেম এবং ভারতের ড্রোন এগুলোকে ধ্বংস করে দিয়েছিল। চীনের HQ-9 ডিফেন্স সিস্টেম আমাদের ড্রোনগুলোকে আটকাতে পারেনি। শুধু তাই নয়, চীনের এই যে বললাম JF-17 থেকে যে মিসাইলস গুলো ছোড়া হয়েছিল তার নাম হচ্ছে PL-15।
JF-17 এই মুহূর্তে পাকিস্তানের হাতে থাকা সব থেকে উন্নততর ফাইটার জেট। সেই উন্নততর ফাইটার জেট থেকে PL-15, অর্থাৎ আমাদের যেমন ব্রহ্মস রয়েছে ওদের রয়েছে PL-15, সেগুলো চীনের থেকে নেওয়া। চীনের যুদ্ধ জাহাজ থেকে, এয়ারক্রাফট থেকে এই PL-15 গুলো যখন ফায়ার করা হয়েছিল সেগুলো অর্ধেক ফাটেইনি। ভারতের বিভিন্ন পাঞ্জাব হরিয়ানা প্রান্তরে সেগুলো পড়েছিল, আমাদের কৃষকরা আমাদের জওয়ানদের হাতে সেগুলো তুলে দিয়েছে, সেগুলো ফাটেইনি। এবং এরপর থেকে চীনের শেয়ার বাজারের দর হুড়মুড়িয়ে পড়তে থাকে, জেট-ইনসি এর শেয়ার দর হুড়মুড়িয়ে পড়তে থাকে। তার কারণ অনেকেই ভেবেছিল এটা অত্যন্ত অত্যাধুনিক বোধহয় যুদ্ধ জাহাজ, কিন্তু ভারতের সঙ্গে এই যুদ্ধের পর সবাই বুঝে গিয়েছিল এটা আসলে চীনের একটা খেলনা টয়। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানকে তুলে দেবে, তাও আবার 2 বছর, নির্ধারিত সময়ের 2 বছর আগে, নির্ধারিত অ্যামাউন্টের 50% ডিসকাউন্টে। এটা যদি খেলনা বিমান না হয় তো কোনটা খেলনা বিমান? তার কারণ হচ্ছে পাকিস্তানও বুঝে গিয়েছে, এবং সেই কারণে পাকিস্তান কি করেছে জানেন? পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো থেকে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা, তারা এই মুহূর্তে আমেরিকা সফরে আছে। আমেরিকা সফরে গিয়ে আমেরিকার কাছে প্রার্থনা করেছে যে প্রভু, চীনের ওপর আত্মনির্ভরশীল হয়ে আমরা তো অপারেশন সিন্দুরে যেতে বসেছিলাম। এই ভাষাতে বলেছে যে ভারত তো প্রায় 200টা এরকম ওয়ারহেড নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছিল, আর একটু হলেই তো আমরা ধ্বংস হয়ে যেতাম। আমাদের তো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কাজই করেনি, আমাদের দিন কিছু, আমাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিন, এ তো আমরা পুরো ধ্বংস হয়ে গেছি। আপনারা যদি না দেন তাহলে আমাদের বাঁচাবে কে? এই বলে একেবারে আর্তনাদ শুরু করে দিয়েছে পাকিস্তান আমেরিকার কাছে। এই শুনে আমেরিকা শুধু শুনেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেয়নি যে পাকিস্তানকে তারা এই সমস্ত তুলে দেবে কিনা। দেখুন, এই মুহূর্তে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একেবারে কখন কি করবেন সেটা বোঝা যায় না। তাই তিনি যে তুলে দেবেন না কোনোভাবেই পাকিস্তানের হাতে, এটা হলফ করে বলা যায় না। হতেই পারে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, তার কারণ তার কাছে টাকাটা প্রধান। টাকা তিনি যদি পেয়ে যান তাহলে তিনি কিন্তু পাকিস্তানের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবেন না। তার কারণ তিনি সিরিয়ার সঙ্গেও সামরিক চুক্তি সেরে ফেলেছিলেন, তিনি আরব আমিরশাহী আরব দুনিয়ার সঙ্গেও সামরিক চুক্তি সেরেছিলেন, যেটা জো বাইডেন সারেননি। তার কারণ আমেরিকার নীতি ছিল ইসরায়েলের প্রতি সমর্থন, আরব দেশগুলোর প্রতি আমেরিকার সমর্থন ছিল না। তাই আমেরিকা আরব দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি করেনি, শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তি করেছে। সেই ডোনাল্ড ট্রাম্প এতই ব্যবসায়িক একটা মানসিকতার লোক, তিনি ইসরায়েলকে বিট্রে করে কার্যত ওই আরবের দেশগুলো যাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত, তাদের সঙ্গে একেবারে সামরিক চুক্তি সেরে ফেলেছেন শুধুমাত্র টাকার লোভে। তাই যতই নরেন্দ্র মোদীকে তিনি বন্ধু বলুন না কেন, আমাদের শত্রু দেশ পাকিস্তানকে যে যুদ্ধাস্ত্র দিয়ে তিনি সাহায্য করবেন না এমনটা আন্দাজ করার কিছুই নেই। কিন্তু এখানে একটা বিপদও রয়েছে তার, ডোনাল্ড ট্রাম্পের, এত সোজাও নয়। ডোনাল্ড ট্রাম্প যদি এই কাজটা করতে যান তাহলে তাকেও মাথায় রাখতে হবে যে তার এই মুহূর্তে অন্যতম থ্রেট হচ্ছে চীন। আর চীনকে মোকাবিলা করতে পারে এই গোটা সাউথ এশিয়া ছেড়ে দিন, গোটা এশিয়া মহাদেশে চীনকে মোকাবিলা একমাত্র যে দেশ করতে পারে সেটা ভারত। কাজে এই ভারতকে যদি বিরোধিতা করে পাকিস্তানের সঙ্গে সখ্যতা তিনি বাড়াতে চান, সেক্ষেত্রে ভারত কোয়াড থেকে বেরিয়ে আসতে পারে। কোয়াড জানেন আপনারা? আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান রয়েছে এই কোয়াডে। চাইনাকে বাদ দিয়ে এশিয়া স্পেসিফিক এবং ইউএস ঢুকে এটা একটা কোয়াড তৈরি করেছে আমেরিকাকে শুধু চাপে রাখার জন্য। ঠিক এই জায়গায় যদি বেশি করে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সখ্যতা দেখাতে থাকে, ডোনাল্ড ট্রাম্প যদি আর্থিক লাভের জন্য আমাদের শত্রু দেশের হাতে অস্ত্র তুলে দেয়, তাহলে আমাদেরও অস্ত্র তৈরি রয়েছে, আমরা কোয়াড থেকে বেরিয়ে যাব। তখন আমরা কোয়াড থেকে বেরিয়ে গিয়ে চীনের যে আপত্তি ছিল ভারত কেন কোয়াডে থাকবে, বা কোয়াড দেশগুলো সম্পর্কে এই সংগঠন নিয়ে চীনের আপত্তি রয়েছে, কারণ স্বাভাবিক চীনকে বাদ দিয়ে চীনকে ভয় দেখানোর জন্যই এই কোয়াডটা তৈরি করা হয়েছে। এই কোয়াডে যদি ভারত বেরিয়ে যায় তাহলে এই কোয়াডের আর কোনো মানেই থাকবে না। তার কারণ এই এশিয়া মহাদেশে চীনকে টক্কর দেওয়া অস্ট্রেলিয়া এবং জাপানের কাজ নয়, সেটা পারলে ভারত পারবে। কাজে আমাদের হাতে অস্ত্র রয়েছে, তারা যদি আমাদের শত্রু দেশকে সাহায্য করে তাহলে আমরাও তাদের শত্রু দেশকে সাহায্য করতে পারি। তো আপনারা কি বলেন, উচিত তো?
তার কারণ এখন অনেকেই মনে করেন এই যে চারিদিকে গোটা পৃথিবী অস্থির, এর একমাত্র কারণ হচ্ছে আমেরিকার ইচ্ছাকৃতভাবে অস্ত্র ব্যবসা করে তাদের দেশকে আর্থিকভাবে উন্নতি করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। এবং সেই কারণে পৃথিবীর অনেকেই মনে করেন পৃথিবীর যত শতাংশ সন্ত্রাসবাদী হামলা হচ্ছে তার জন্য আমেরিকা দায়ী। আপনারাও কি মনে করেন যে অস্ত্র বিক্রির নামে কার্যত এই গোটা বিশ্বজুড়ে হিংসা তারা ছড়িয়ে বেড়াচ্ছেন আর অস্ত্র বিক্রি করে যাচ্ছেন? তাই নেক্সট পর্বে আমি আপনাদের সম্ভবত দেখাতে চলেছি যে ভারতের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় এসে গিয়েছে, যখন ভারত সিদ্ধান্ত নেবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটা ভারত কার কাছ থেকে কিনবে, আমেরিকার কাছ থেকে নাকি রাশিয়ার কাছ থেকে। আমেরিকার কাছ থেকে যদি কেনে তাহলে সোর্স কোড পাবে না, কি সোর্স কোড আমি পরের পর্বে ব্যাখ্যা করব। আর যদি রাশিয়ার কাছ থেকে কেনে তাহলে আমেরিকার রক্তচক্ষুর মুখে পড়তে হবে। ইতিমধ্যেই আমেরিকার থ্রেট দিয়ে রয়েছে যে আপনারা রাশিয়ার সঙ্গে এত চুক্তি করছেন, আমাদের সঙ্গে করছেন না, তাহলে কিন্তু অন্য ট্রেডও আপনাদের আমি বন্ধ করে দেব। এই জায়গায় দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন, যেখানে আমি ব্যাখ্যা করব যে ভারত কোন পঞ্চম প্রজন্মের কোন দেশের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে চলেছে বা কিনবে। পাকিস্তান পেয়ে যাচ্ছে চীনের, যদিও খেলনা টয় সেগুলো, কিন্তু ভারত কার কাছ থেকে কিনবে এটা আপনাদের সামনে আমি বলবো। আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের সামনে লিখে জানাবেন। আপনাদের মতামতই আমাদের পরের পর্ব আরো নতুন তথ্য নিয়ে হাজির করার জন্য অনুপ্রেরণা পাই। তাই আপনাদের প্রত্যেকের মতামত, প্রত্যেকের পার্টিসিপেশন, লাইকের মাধ্যমে আমরা নতুন তথ্য আপনাদের জন্য আরো বেশি করে জোগাড় করব। এখনকার মতো এখানেই।